আমাদেরকে বাদ দিয়ে এই বাংলার জমিনে, এই ভারতবর্ষের মধ্যে কোনোদিন কোনো স্বাধীনতার আসেনি। যখন হাজী শরীয়তুল্লাহ মতো মানুষ যখন এই বাংলাদেশের মধ্যে, এই দেশের মধ্যে কালিমার দাওয়াত দিয়েছেন, যখন এই দেশের মধ্যে কোনো মানুষ, কোনো ক্ষমতা, কোনো নেতাই কথা বলতে পারে নাই, সে সময় আলেম ওলামা হুজুররাই কথা বলেছিলেন। কথা ঠিক না বেঠিক? আরে আপনি নিজেকে এমন কি ভাবতেছেন রে ভাই? হতে পারে মানুষ কোনো না কোনোভাবে কোনো অন্যায় ভুল ত্রুটি হতে পারে, এই জন্য ইমামকে হয়তো পার্সোনাল গিয়ে বলেন, হুজুর এইভাবে না এইভাবে দেখেন, আমি এইভাবে বলি। খুব আদবের সাথে, খুব সম্মান দেখিয়ে, খুব আখলাক দেখিয়ে তার সাথে কথা বলতে হবে। আরে ইমাম তো এই ইমাম, যেই ইমামকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়া ইমামতি করাইছেন। সমস্ত পয়গম্বর ছিল, নবীও ছিল, সেইখানে আল্লাহর হাবিবকে ইমামতি করার দায়িত্ব দিয়েছেন। আর ইমাম তো এই ইমাম, যেই ইমাম ছিল মসজিদে নববীর ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ইমাম তো এই ইমাম, যুগে যুগে সমস্ত নবীরা ইমাম ছিল, যুগে যুগে সমস্ত নবীরা রাষ্ট্রের প্রধান ছিল। কিন্তু আমাদের কপাল হইল পোড়া, আমরা আমানতের খেয়ানত করি। আজকে আমাদের যেই সামনে দেখবেন আগামীতে জাতীয় ইলেকশন আসতেছে, জাতীয় নির্বাচন আসতেছে, এখানে দেখবেন যে আমরা আমানতের খেয়ানত করে আমাদের জাতীয় যেই আমানতটা আছে, আমার যে জিম্মাদারিটা আছে, আমার যেই ভোটটা আছে, আমার যেটা আছে, এই আমানতরে আমরা খেয়ানত করে আমরা একদিকে মেরে দেই। এরপর মনে রাখবেন রে আমার বাজান, আমি আপনার ভোটের দ্বারা, আপনার সমর্থনের দ্বারা যে লোক সমর্থিত হবে, যে পার্লামেন্টের সংসদ সদস্য হবে, এরপর সে যত আকাম আর কুকাম করবে সব আপনার আমল নামায় পার্সেন্টেজ আস্তে আস্তে জমা হবে। মনে করবেন আপনি, আপনার দ্বারা হতে পারে দেশের উন্নয়ন, আপনার দ্বারা হতে পারে দশের উন্নয়নও যেমন হতে পারে, দশের ক্ষতিও তেমন হতে পারে। অর্থাৎ ছোটবেলা একটা কবিতা পড়েছি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। যদি আমরা সবাই ঠিক হয়ে যাই, তাহলে এই বাংলার জমিনে, এই শাহজালালের জমিনে, এই শাহপরানের জমিনে, এই হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির জমিনে আমরা যদি সব ঠিক হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ এই দেশের মধ্যে কালিমার পতাকা পত করে উঠবে ইনশাআল্লাহ। আমরা তো আসলে ইতিহাস জানি না। আমাদের ইতিহাস, যারা বাংলাদেশ থেকে যারা ইতিহাস জানি না, আগের থেকে ইতিহাস আমাদেরকে জানতে হবে। ভাষা আন্দোলনে 1952 সাল থেকে ইতিহাস লেখা শুরু করলে ইতিহাস অর্ধেক হয়ে যাবে। 71 থেকে যদি ইতিহাস লেখা শুরু হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস অর্ধেক হবে, ইতিহাস 4 ভাগের 1 ভাগ হবে না। স্বাধীনতার ইতিহাস রচনা করতে হলে শাহ ওলিউল্লাহ দেওলভী মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি থেকে করতে হবে, আসাদ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে করতে হবে। যেখানে ভারতবর্ষে যাদের সূর্য অস্ত যেত না, তাদের ক্ষমতা এত ছিল, ইংরেজ যখন দেশ ক্ষমতা দখল করে নিয়েছে, লিডারের কোনো অভাব ছিল না, নেতার কোনো অভাব ছিল না। একজন ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা ছিল না। ক্ষমতা থাকলে শাহ আব্দুল আজিজ দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি কথা বলেছেন। আমার বন্ধুরা, শাহ আব্দুল আজিজ দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলেছেন, ভারত শত্রু কবলিত দেশ হয়ে গিয়েছে, এই দেশের মুসলমানদের যুদ্ধ করা ফরজ হয়েছে, মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরজ। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছেন। শাহ আব্দুল আজিজকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা করতে পারে না। শাহ আব্দুল আজিজের ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে সর্বপ্রথম যিনি মাঠে নেমেছেন, সৈয়দ আহমদ দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি
বলাকুটের ইতিহাসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। টিপু সুলতানকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। 1857 সালে হাফেজ জাবেল শহীদকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আজাদি আন্দোলনকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। কাসেম নানুতুবিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। স্বাধীনতার ইতিহাস রচনা করতে হলে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি শামিলি যুদ্ধের সেনাপতির ইতিহাস থাকতে হবে। আমার ভাইরা, স্বাধীনতার ইতিহাস রচনা করতে হলে দেওবন্দের সর্বপ্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে ইতিহাস, স্বাধীনতার ইতিহাস রচনা করা যাবে না। মাল্টার জেলখানাকে বাদ দিয়ে ইতিহাস রচনা করা যাবে না। স্বাধীনতার ইতিহাস রচনা করতে হলে কলিকাতার 144 ধারা ভঙ্গ করে শাইখুল ইসলাম মাদানীকে বক্তব্য যে দিয়েছিলেন তাকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করা যাবে না। আমি এই কথাগুলি এই জন্যই বলতেছি যে আলেম ওলামাদের সর্বপ্রথম নেতা আলেম ওলামাদেরকে বাদ দিয়ে এই বাংলার জমিনে, এই ভারতবর্ষের মধ্যে কোনোদিন কোনো স্বাধীনতার আসেনি। যখন হাজি শরীয়তুল্লাহ মতন মানুষ যখন এই বাংলাদেশের মধ্যে, এই দেশের মধ্যে কালিমার দাওয়াত দিয়েছেন, যখন এই দেশের মধ্যে কোনো মানুষ, কোনো ক্ষমতা, কোনো নেতাই কথা বলতে পারে নাই, সে সময় আলেম ওলামা হুজুররাই কথা বলেছিলেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা আসল ইতিহাস জানি না। ইতিহাস না জানার কারণে আজকে আমাদের এই দুর্গতি আর দুরবস্থা হয়ে গিয়েছে। আমার ভাইরা, কলিকাতার 144 ধারা ভঙ্গ করে শাইখুল ইসলাম মাদানী যে বক্তব্য দিয়েছিলেন তাকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। স্বাধীনতার ইতিহাস করতে চাও, দেশ ঘোরার দিকে চলে আসো। দেশ একবার পাকিস্তান হয়েছে, আমরা পূর্ব পাকিস্তানের বাসিন্দা ছিলাম। সেই পূর্ব পাকিস্তানের পতাকা কোনো সাধারণ জেনারেল শিক্ষিত লোক উড়ায় নাই। সেই পূর্ব পাকিস্তানের পতাকা যিনি উড়িয়েছিলেন সে ছিলেন সর্বপ্রথম, সে ছিলেন একজন আল্লাহর খাস বান্দা। সে উড়িয়েছেন শাহ জলিল আহমদ ওসমানী, সাব্বির আহমদ ওসমানী। আর জগৎ আহমদ ওসমানীকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করা যাবে না। কাজেই এই দেশ মুসলমানদের দেশ। এই দেশে আজকে বিভিন্ন সময় দেখা যায় যে আলেম ওলামাদের, ইমামদের প্রতি যেই অবিচার, জুলুম, অত্যাচার করা হয়, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা হয়। এটার থেকে আমাদের চিরতরে ফিরে আসতে হবে, খালেস তওবা করতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বদ অভ্যাসগুলি আমাদের চিরতরে আমাদের অন্তরের মধ্যে মাটি দিতে হবে। আলেম ওলামাদের ইজ্জত এত বেশি রে ভাই। আলেম ওলামার আমরা মানুষদেরকে, আলেম যার পিছনে নামাজ পড়ি তারে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য ভাবি, যার দ্বারা আমাদের নামাজ তো হবেই না। দেখেন আপনি আলেম ওলামা এত সম্মানিত ব্যক্তি, যাদের কারণে আপনার দুনিয়ার ইহকাল, এই দুনিয়ার তো একভাবে চলেই যাবে, কিন্তু ইহকালটা সম্পূর্ণ তাদের হাতে জিম্মাদারি। এখন যদি তার সাথে আপনি উত্তম আচরণ না করেন, ভালো আখলাক না দেখান, ভালোভাবে তার সাথে না বলেন, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কাজে আমার ভাইদেরকে বলবো, যাদের ইমাম সাহেবরা রয়েছেন তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের সাথে সব সময় ভালো মত বিনিময় করা, তাদের সাথে পরামর্শ করে সমস্ত কাজ করা। এই জন্য এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানি দায়িত্ব নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।